বেগুনের মতো একটা লোককে বিয়ে করেছি বাবা। বাজার থেকে যত কানা বেগুনগুলোকে তুলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, 7.5 বছর আগে একটা কানি বেগুনকে তুলে নিয়ে এসেছিলাম। সেই তো কানি ছিলাম, আর বাবা মার কথা শুনে পড়াশোনাও করিনি, নইলে আর তোমার সাথে আসতাম নাকি। যাকগে, কানা বেগুনগুলোকে গতি তো করতে হবে। যেভাবে হোক কয়েকটা টুকরো এখান থেকে আমি বার করতে পেরেছি। প্রথমে বেগুনগুলোকে প্লেটে সাজিয়ে নেব। এমনিতে তো ভালো নয়, সাজিয়ে গুজিয়ে কাজ করি যদি দেখতে ভালো লাগে। 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে বেগুনের গায়ে মাখাতে গিয়ে দেখি আবার একটা টুকরোতে পোকা বেরিয়েছে। টুকরোটা অমনি ওকে ছুঁড়ে মারলাম। আবার রান্নায় ফোকাস করলাম। যেটা শুরু করেছি সেটা শেষ তো করতে হবে। এরপর 10 মিনিট রেস্ট। মাছ মাংস বেগুন সবার কপালেই রেস্ট জোটে, আর আমি অফিস থেকে বাড়ি ঢুকলেই হলো, কিছু না কিছু কাজ নিয়ে রেডি থাকতেই হবে তোমাকে। তোমার অত যোগ্যতা নেই, রেস্ট নিতেও যোগ্যতা লাগে, বুঝেছো? কাজ করো, যাও। কি গো, দেখো রেস্ট নেওয়ার পরে কিরকম গরম তেলে ভাজা হতে হয়। তোমাকেও ভেজে দেবো নাকি? আমার রেস্ট লাগবে না, অনেক হয়েছে, থাক বাবা। 1.5 বড় পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেবো। ঠিক যেভাবে ইঁদুরগুলো কাগজগুলোকে কুচি কুচি করে কাটে, ঠিক সেই রকম। বেগুনগুলো মিডিয়াম আঁচে ভেজে নেবো, কিন্তু সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। দেখুন, বেগুনগুলো আমি গায়ে গায়ে তুলছি না, তাতে কিন্তু ভেঙে যেতে পারে। প্যানে আর একটু তেল অ্যাড করে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, 1/2 চা চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ জিরে দেবো ফোড়নে। ফোড়নটা চিরবিরিয়ে উঠলেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্টিলের খুন্তি দিয়ে খোঁচাও, প্যানটা খারাপ হলে আমি আর কিনে দিতে পারবো না বলে দিচ্ছি। ও সরি। বাবা, তুমি আমায় সরি বললে বল, চোখে জল চলে এলো। তোমায় না, প্যানটাকে বললাম। খুন্তি দিয়ে তো ওকেই খোঁচাচ্ছিলাম, তাই। পেঁয়াজটা পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে। 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা ভাজা করে 2টো টমেটো দেবো। কুচিয়েছি ভালো করে, যেমনটা দেখছেন। একদম পেছন পাকা টমেটো হতে হবে, তবেই কিন্তু আসল টেস্টটা বেরিয়ে আসবে। দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণটা একটু বেশি আছে। টমেটোটা ভেজে নরম হয়ে গেলেই যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে। খুব অল্প হলুদ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। 1 থেকে 2 মিনিট ভেজে নেব। মশলাটা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। খুব অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর চিনি দিয়ে দিলাম। ভালো মতোই চিনি দিতে হবে, যাতে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। আর তেঁতুলের কাঠ, যা থেকে আসবে টক স্বাদ। ও আচ্ছা, এই হলো খাট্টা মিঠা। একদম। গ্রেভিতে নুনটা চেক করে একটু নুনও দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার বেগুনগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবো। আলতো করে জাস্ট বসিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, বেগুনের সব ফ্লেভার গুলো টেনে নেবে। এবার হালকা হাতে উল্টে নেবো। ধনেপাতা দিয়ে সাজিয়ে দেবো। বেগুনের খাট্টা মিঠা রেডি। আরে রুটি পরোটা যা আছে তাড়াতাড়ি নিয়ে আসো। আরে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, টাটা।